আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের মক্কায় লাস্ট দিন, মানে আজকে সারাদিন থাকবো এবং রাত্রেও আছি। পরের দিন ইনশাআল্লাহ রওনা হব আবার দাম্মামের উদ্দেশ্যে। তাই কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে চলে আসলাম। দেখেন মাশাআল্লাহ, অনেক মানুষ, অনেক মানুষের সাথে দেখা হলো, কথা হলো। এই যে এখানে আমরা কিছু কেনাকাটা করব। যাই হোক, কেনাকাটাগুলা আপনাদের সাথে বেশি একটা শেয়ার করলাম না, আচ্ছা একটা দেখান না কত কারণ গ্রাম পরে আগে দেখি ওটা অনুমান করি। আমরা বাঙালি খাবার খাওয়ার জন্য অনেক ক্ষুধার্ত। এই কেনাকাটা শেষ করে চলে যাব বাঙালি খাবারের খোঁজে। এই যে এখানে আসলাম, মেয়ে বউ এরা কিছু বোরখা নিবে, তারপর মানে যা কিছুই পছন্দ হয় ওরা নিতেছে। আর বাংলাদেশে আত্মীয় স্বজন আছে, ওদের জন্য কিছু কেনাকাটা করলাম। যদিও এখন আমি বাংলাদেশে যাব না, ওদের জন্য পাঠিয়ে দিব। এই যে এখানে আমি জায়নামাজ কিনে জায়নামাজের মধ্যে যার যার জন্য কিনতেছি তার নাম লিখে নিতেছি। এই যে এখানে আমার খালাতো বোনের মেয়ে আশফিয়া, ওর জন্য লিখলাম। মামাতো ভাইয়ের জন্য লিখলাম, মানে ওরা বলছে ওদের জন্য জায়নামাজ নেওয়ার জন্য, তাই ওদের নামটা লিখে নিলাম। এই যে নাম লিখে জায়নামাজ গুলা নিয়ে নিলাম। এখন এখানে দেখতেছি, এমনিতেই দেখতেছি যে কেমন হয়। তো দেখতে দেখতে চলে আসলাম একটা বাঙালি হোটেলে। তো বাঙালি হোটেলে বাঙালি ভাইটা বলল এখানে কি কি আছে। তো আমার ছেলে আর আমি বললাম যত রকমের খাবার আছে সবগুলা এখানে সার্ভ করো, আমরা সবগুলাই খাবো। ঠিক সত্যি সত্যি সবগুলা নিলাম, খেলাম একটু একটু করে। এখন আবার চলে যাচ্ছি মক্কার উদ্দেশ্যে। তো এখন মক্কায় যাব, ওখানে গিয়ে এই যে আসলাম, এসে এখানে নামাজ পড়লাম। নামাজ পড়ে এখন আবার আমরা মক্কার উপরে, মানে জুম্মার নামাজটা শেষ করলাম আর কি, এখানে শেষ করে মক্কার একদম উপরে উঠে গেলাম, 4 তলার উপরে। এই যে উঠে যাচ্ছি, ওখান থেকে মক্কার ঘরটা, মানে আল্লাহর ঘরটা একেবারে ক্লিয়ার ভাবে দেখা যায়। এই জন্য ওখানে চলে গেলাম, যেহেতু কালকে চলে যাব। এই জন্য আজকে আবার একটু আল্লাহর ঘরটাকে দেখব, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করব, আল্লাহর কাছে যা চাওয়ার চাইব। আমি আমার দর্শকদের জন্য দোয়া চাইলাম, সবার জন্যই দোয়া চাইলাম। তো এই তো এখানে আমরা সবাই বসে আছি। তো এখন এই দিকটাতে চলে যাব, উঠে উঠে যাচ্ছি। দেখেন, তো এখান থেকে দেখলাম আল্লাহর ঘরটাকে। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যত দেখি ততই দেখতে ইচ্ছে করে। আর এখান থেকে তো যেতে ইচ্ছে করতেছে না, তবুও তো যেতে হবে। এখানে তো আর থাকতে পারবো না, যেহেতু এখানে সবাই কাজে ব্যস্ত থাকে। তো আমার প্রিয় ভাই বোনেরা, মক্কার ঘর থেকে বের হয়ে বাহিরে আসলাম। এখানে এসে দেখি একজন মেসওয়াক বিক্রি করতেছে। তো বললাম নিয়ে নিই আমরাও। তো এই যে নিয়ে নিলাম আমাদের সবার জন্য। তো একেবারে ফ্রেশ ছিল, মনে হয় এখনই কেটে নিয়ে আসছে এরকম। তো এখন এই যে ক্লক টাওয়ারে চলে আসলাম। এখানে কিছু কেনাকাটা আছে এবং খাবার খাবো। আমরা দুপুরে খেয়েছি, বললামই তো, বাঙালি হোটেলে। এখন এখানেও খাবো। তো এখানে এসে দেখি ম্যাসাজের মেশিন, এখানে ম্যাসাজ দেওয়া হচ্ছে। তো আমার ছেলে বললো আম্মু চলো ম্যাসাজ করে নেই। তো সবাই মিলে বসলাম, প্রথমে বউ শাশুড়ি বসে গেলাম। ম্যাসাজ শেষ করে এই যে এখানে আসলাম খাবারের জন্য। এখানে বাঙালি খাবার সবকিছু নিছি। তবে এই খাবারটা নেওয়ার সময় জানেন না আমার প্রিয় ভাই বোনেরা, এই টেবিলটা নেওয়ার জন্য 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এত ভিড় এখানে, টেবিল খালিই হয় না এরকম। এক গ্রুপ খাইতেছে, আরেক গ্রুপ দাঁড়ায় থাকে, তখন যে যখন চান্স পায় বসে যায় এরকম। তো আমরা খাবারটা শেষ করলাম, শেষ করে এই যে এই ড্রেসগুলা আমার মেয়ে আমার ছেলের বউরা কিনবে, ওদের জন্য দেখতেছে। আমাকে বলতেছে আম্মু দেখো
আর এই যে বোরখা কিনবে, বোরখা কিনছি সবার জন্যই। তো যাই হোক, কেনাকাটাগুলা এমনিতে একটু দেখালাম, আর কিছু শেয়ার করলাম না। এখন এর মধ্যেই মাগরিবের আজান হয়ে গেছে। এই যে এখন এর মধ্যেই এশারের আজানটা হয়ে গেল। তো নামাজটা প্রথম পড়ে নিলাম। আহ, এখানে এই জুম্মার দিনে শেষ নামাজটা আদায় করলাম মক্কায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। হোটেল থেকে আবার বের হব রাতের খাবারের জন্য। এই যে বেরিয়ে আসলাম। এখানে হাসির ব্যাপার, এই যে কিসটা মানে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে আছে চুকুর পাতা বা চুকাই পাতা, ওখানে বিক্রি হতেছে, আমি নিয়ে নিলাম। তো আমার ছেলের বউ বলতেছে, আম্মু এটা কি করলেন? আমি বললাম, হ্যাঁ, যেহেতু এখানে পাইছি আমি এটা নিয়েই যাব। বলতেছে, মক্কা থেকে দাম্মাম? আমি, হ্যাঁ দাম্মাম। হোটেলে বসে এই যে আমি ছিটতেছি, ওরা কখন যেন ভিডিওটা করে ফেলছে। বলতেছে, আম্মু এই জীবনের প্রথম হোটেলে বসে কেউ শাক পাতা বাছতেছে। আমি বললাম, হ্যাঁ, আমি আমার যেটা পছন্দ সেটা আমি তখনই করি। তো যাই হোক, এই যে পরদিন সকালবেলা ইনশাল্লাহ আমরা এই যে তখন বাজে সৌদি আরব টাইম 10টা, আমরা বেরিয়ে পড়লাম আমাদের দাম্মামের উদ্দেশ্যে। মক্কাকে সালাম জানিয়ে আবার কখন আসবো, কবে আসবো সেই কল্পনা নিয়েই বিদায় নিলাম মক্কা থেকে, আমার প্রিয় ভাই বোনদের থেকে। আল্লাহ হাফেজ।